আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। লাকি কুকিং রেসিপির পক্ষ থেকে আমি লাকি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার সিট রুটি পিঠার রেসিপি। আমরা এই পিঠাটাকে বলি সিট রুটি, কেউ বলে ছিটা পিঠা, কেউ বলে সিট রুটি পিঠা। আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ এবং হাঁসের গোস্ত বা গরুর গোস্ত যে কোনো গোস্ত দিয়ে খেলে ভীষণ মজা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। দেখুন প্রথমেই আমি সিট রুটি বানানোর জন্য নিয়ে নিচ্ছি। দেখুন বড় একটি বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটিতে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি নিয়েছি। এখানে দিয়ে দিলাম আধা কাপ ময়দা। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে শুকনো উপকরণ মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা পানি। আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একবারে বেশি করে পানি ঢেলে দেওয়া যাবে না, হয়তো পানিটা বেশি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন তাই আমি অল্প অল্প করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ি দিয়ে মিশ্রণটাকে এমনভাবে তৈরি করে নেব যেন একবারে পাতলাও না হয় আবার একেবারে ঘনও না হয়, তাই ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন এবার আঙ্গুল দিয়ে চেক করে দেখাই। দেখুন আঙ্গুলের গায়ে লেগে আছে, এমন অবস্থায় বুঝতে হবে বাটারটা গুলানো হয়ে গেছে। এবার দেখুন বাটারটা গুলিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তেলটা লাস্ট পর্যায়ে দিয়েছি। আপনারা যদি এভাবে তেল দিয়ে দেন তাহলে প্যানে বা যে পাত্রে পিঠাটা তৈরি করবেন সে পাত্রে বারবার তেল দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। দেখুন এবার চুলায় প্যান বসিয়ে দিলাম। এবার হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি প্যানের উপরে। দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে একটু চুবিয়ে চুবিয়ে ছিটিয়ে ছিটিয়ে প্যানের উপর দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়া মাত্রই শুকিয়ে যাচ্ছে। এই পিঠাটা বানাতে একদমই সময় লাগে না। দেখুন এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আধা মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এবার ঢাকটা খুলে নিলাম। দেখুন পিঠাটা রেডি হয়ে গেছে। এবার এভাবে উল্টে ভাঁজ করে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন একটি রুটি তৈরি হয়ে গেল। এভাবেই আমি অন্য রুটিগুলোকে তৈরি করে নেব। দেখুন হাত দিয়ে এরকম ছিটিয়ে ছিটিয়ে প্যানের উপর ছড়িয়ে দিচ্ছি। দেখুন এভাবেই প্যানের উপর আমি হাত দিয়ে বারে বারে ছিটিয়ে ছিটিয়ে ছড়িয়ে দিলাম। দেখুন প্যানের উপর ছড়ানো হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 30 সেকেন্ডের জন্য ঢেকে রেখে দেব। দেখুন 30 সেকেন্ড পরেই ঢাকনা খুলে নিতে হবে। দেখুন পিঠাটা রেডি হয়ে গেছে। এবার উল্টে ভাঁজ করে নেব। দেখুন এক পাশ থেকে উল্টে দিলাম, এক পাশ থেকে এভাবে ভাঁজ করে নিলাম। এবার প্যান থেকে উঠিয়ে নেব। দেখুন এভাবেই আমি একে একে সবগুলো রুটিকে তৈরি করে নেব। এই পিঠাটা বানানো খুবই সহজ, খুবই মজাদার। যে কেউ এই পিঠাটাকে বানাতে পারবে। একদমই সহজ একটি পিঠার রেসিপি, খেতেও ভীষণ মজা। শীতের সকালে তো কথাই নেই, শীতের সকালে বা সন্ধ্যায়। দেখুন এভাবে প্যানে ছিটানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এরকম শুকিয়ে যেতে শুরু করে।
এই পিঠাটা বানাতে, একটা পিঠা বানাতে মাত্র 1 মিনিট সময় লাগে। খুবই সহজ একটি পিঠা। দেখুন কত সহজ, এটাও হয়ে গেছে। এবার উল্টে ভাঁজ করে নেব। দেখুন উল্টে এক পাশ ভাঁজ করে নিলেই এরকম 3 কোনা করে সুন্দর একটি শেপে পিঠাটা উঠিয়ে নিতে হবে। দেখুন একইভাবে আমি সবগুলো পিঠাকেই বানিয়ে নিয়েছি। এবার পরিবেশনের জন্য রেডি। খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সিটরুটি পিঠার রেসিপি। এভাবেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাসার সবাই ছোট থেকে বড় অনেক বেশি পছন্দ করবে। একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।